নবীজিরে সাহাবা একরাম বলতে হিজরতের জন্য অনুমতি দিয়েছেন কতদিন আগে? এক বছর আগে। এক বছর আগে যে সময় সাহাবা একরাম হিজরত করা শুরু করছেন, এখন দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইসেন নবীজির কাছে, আয়া করা ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরাম তো সব জায়গায় হিজরত করা, রাত্রে আমার এই কাফিরে বলতে নির্যাতন করে, আমরা একটু বাইরে আগে যাই, কাফিরে বলতে আমরা নির্যাতন করে, আপনি যদি আমারে অনুমতি দিতা তাহলে আমি মদিনাত হিজরত করে গেলাম। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইছেন তুমি আমার লাগি অপেক্ষা করো, আমার লাগি কিতা কইরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করতা, এখন দেখা যায় আল্লাহ তাআলা নবীজির আগে জানাই দিলে এইজন হিজরত করবার লাগি নবীজি সাহাবা একরাম বলতে কইছেন যাও হিজরত করো। মক্কার কাফিরে বলতে দেখলো প্রত্যেকটা ঘরে ঘরে তালা লাগি যার, মানুষ মক্কা সাইডে যায় রাগি, আপনি আমি কতটুকু নির্যাতিত হইলে মায়ের বা বাচ্চা তো এদাই ভোগী, বাপের সন্তান তো এদাই ভোগী, কতটুকু নির্যাতিত হইলে এই হালত হয়েছিল। এই জন্য দেখা যায় মক্কাতে নিখের আছে, তার বউ বাচ্চা তুই হিজরত হয়ে গেছেন কি ওরকম হালত হয়ে গেছিল। মক্কার কাফিরে বলতে চিন্তা করলো যদি আমরা মুহাম্মদের হত্যা না করি তাহলে এই হিজরতের দ্বারা বন্ধ হইতো না। এখন নবীজির হত্যা করতে হইলে নবীজির বংশধর হাশিমি বংশধর আছিল, কুরাইশ বংশধর, যেটা কুরাইশ হলতের মধ্যে আবু তালিব নবীজির চাচা হল, নবীজির চাচা করে বাইয়ান হল, তারা গোষ্ঠীর মানুষ হল, নবীজির সমর্থক আসলা। এই জন্য মক্কার কাফিরে বলতে নবীজির উপরে বা নবীজির সাথে বাদ আছে কিয়ামত পর্যন্ত এখানে তওয়াফ হইবে। এখন তওয়াফ করার মধ্যে আদম আলাইহিস সালাম তওয়াফ করেন, ওই সময় ফেরেশতা হল আদমের সাথে আসলা, দুইজন ফেরেশতা আসলা তার লগে। ফেরেশতা বলতে আদম আলাইহিস সালাম করে আদম দুনিয়াতে আপনি পয়লা আইছেন, এই জন্য আপনি ঘর বানাইছেন, আপনি মনে করেন না জানো আপনিও পয়লা এখানে ঘর বানাইছেন, আপনার জন্মের 2000 বছর আগে আমরা এখানে তওয়াফ করছি, আপনার জন্মের 2000 বছর আগে আমরা এখানে কেটা করছি তওয়াফ করছি। তাইলে বুঝা যায় আল্লাহ তাআলা করে ফেরেশতা বলতে কেন তওয়াফ করছেন, এরপরে জিন্নাত বলতে জমানা জিন্নাত বলতে কেন তওয়াফ করছেন, এরপরে মানব জাতি আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরে মানুষের কেন তওয়াফের সুযোগ হয়েছে। ওর এখানে বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে আল্লাহ তাআলা নির্মাণ করাইছেন, বিভিন্ন নবী রাসূল বলতে আগমন করছে, আগমনের মাধ্যমে এখানে ওর পর্যায়ক্রমে নির্মাণ হইয়া সর্বমুখে কারোবার দুনিয়ার জিন্দগিতে সর্বমুখে কারোবার কাবা শরীফ পুনর্নির্মাণ হয়েছে। কতবার আল্লাহ তাআলা এই কাবার লগে ওয়াদা করছেন যে কিয়ামত পর্যন্ত এই করে তওয়াফ চলবো, আর প্রতি বছর কমপক্ষে 60 লক্ষ মানুষের তওয়াফ করবে। কত লক্ষ মানুষের সংখ্যার যদি কোনো সময় কমতি হয় আল্লাহ তাআলা জিন্নাত ও ফেরেশতা হল দিয়া এই সংখ্যাগুলো আল্লাহ পুরাই রাখবা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই যত মানুষের তওয়াফ করবা 60 লক্ষ ক্যালকুলেশন কইরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব তওয়াফকারী বলতে চেহারার মধ্যে একটা নূর তৈরি হয়ে যাব, যে কারণে আমরা তওয়াফের সময় মুখ খোলা রাখি না, তওয়াফের সময় যে মুখ খোলা রাখি আল্লাহ